জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 18ই সেপ্টেম্বর 2024 তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটবে, এই বিষয়টা আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং কয়েকটি বিষয় আপনাকে সাবধান অথবা সতর্ক হতে হবে। তাহলে আসুন, আপনি যদি তুলা রাশির বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে, অর্থাৎ 18ই সেপ্টেম্বর শুক্রদেবের গোচর তুলা রাশিতে, অর্থাৎ শুক্রদেব স্বক্ষেত্রে প্রবেশ করবে তুলা রাশিতে। এই তুলা রাশিতে প্রবেশ করার ফলে মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এই মালব্য মহাপুরুষ রাজযোগ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক, কেননা আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো আপনি প্রচেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজ আপনার সম্পূর্ণ হয়নি, এবার হতে চলেছে। আসুন, আমি আপনাকে 7টি শুভ খবর জানাবো এবং 2টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। 7টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। শরীরে যেই সমস্যা ছিল, পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, এখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, কেননা আপনার রাশির শাসক গ্রহ স্বক্ষেত্রে রয়েছে। তাই আপনার জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। 18ই সেপ্টেম্বর থেকে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছে বারংবার, সেই সমস্যা থাকছে না। বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার হয়নি, এবার চাকরির জন্য ভালো খবর পেতে পারেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শুভ খবর আপনি পেতে চলেছেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার যদি সমস্যা থাকে মিটে যাবে এবং আপনি প্রমোশন পেতে চলেছেন এবং চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি, মানসম্মান প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি আরও 1টি বা 2টি ব্যবসা শুরু করতে পারেন, কেননা আপনাকে কিন্তু এবার ছাপ্পর ফেরে অর্থ দেবে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। সঙ্গে রয়েছে পঞ্চমে সুখপতি শনি এবং ভাগ্যভাবে রয়েছে বুধ, অর্থাৎ 3টি গ্রহ একত্রে আপনাকে কিন্তু এবার দুহাত ভরে অর্থ দেবে। তাছাড়া দেখুন, শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, ভোগ বিলাসিতা, উচ্চ আকাঙ্ক্ষা একমাত্র শুক্রর মাধ্যম দিয়েই কিন্তু আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই শুক্র আপনাকে এবার আপনার মনের ইচ্ছাগুলো একটি একটি করে পূর্ণ করবে। সাধারণত আপনি যদি পাত্র বা পাত্রী অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন, মনের মতন পাননি, এবার পাত্র বা পাত্রী পেয়ে যাচ্ছেন। শুক্র আপনাকে এবার আপনার মনের কষ্ট, দুঃখ মুছে দেবে। তাছাড়া বর্তমান সময়ে প্রেম ভালোবাসা অত্যন্ত শুভ, দাম্পত্য জীবন শুভ, কেননা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। সম্পর্ক যদি ফাটল তৈরি হয়েছিল কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, সেই বিষয়টা থাকছে না। শুক্রর আশীর্বাদে আপনাদের জীবনে দুর্দান্ত সফলতা আসতে চলেছে এবং আপনার কিন্তু সন্তান ক্ষেত্রে প্রাপ্তি, যাদের পরিবারে এখন মধ্যে সন্তান আসেনি, আপনারা কিন্তু শুভ সংবাদ পেতে চলেছেন। অর্থাৎ শুক্রর প্রভাবে আপনার মুখে হাসি ফুটতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, শুধুমাত্র আপনি আপনার মতন প্রাপ্তিগুলো উপভোগ করতে পারবেন। তাছাড়া আপনি যেই কাজে হাত দেবেন সেইখান থেকে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন, কেননা শুক্রর আশীর্বাদে, শনির কৃপায় আপনি একজন ধনী হতে চলেছেন। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এখান থেকে অর্থ পেতে পারেন, কারণ আপনার ভাগ্যে হঠাৎ অর্থ প্রাপ্তি, কেননা আপনার ভাগ্যভাবে কিন্তু
মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনার। সেই অর্থ জমি জায়গা দিয়ে আসতে পারে, কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, এখান থেকেও আসতে পারে। অথবা আপনি যদি লটারি টিকিট বিক্রি করেন, হয়তো কোনো একটা টিকিট বিক্রি হলো না, সেই টিকিটে ফার্স্ট প্রাইজ, আপনার ভাগ্য পরিবর্তন ঘটলো। কিংবা মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য, কেননা পুজোর আগেই কিন্তু আপনি কোটিপতি হতে চলেছেন। তাই নিশ্চিত করে বলা যাবে না কোন কোন বিষয়ে আপনি অর্থ পেতে পারেন। আমি কয়েকটি দিক বলছি, কয়েকটি দিশা বলছি, এই সব বিষয়ে কিন্তু অর্থ হঠাৎ আসে। তাছাড়া আপনার লটারি টিকিটের কাটা শুভবার শুক্রবার, শুধুমাত্র রাহুকালটা বাদ দিয়ে আপনি কাটবেন, কারণ রাহুকালটা অত্যন্ত অশুভ। রাহুকালে কোনো শুভ কাজ করা ঠিক হবে না। এইবার বলছি কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। যেহেতু আপনি শুক্রর জাতক বা জাতিকা, আপনার মধ্যে কিন্তু ভোগের একটি প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা আপনি একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। তাছাড়া তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ কারোর সাথে করবেন না, এবং আপনি যা অর্থ আয় উপার্জন করবেন, আপনার মধ্যে অহংকার তৈরি হতে পারে। তাই অহংকার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন, কারণ অহংকার পতনের মূল। এই অহংকার যেন আপনার মধ্যে কখনো না আসে, এই বিষয়টা আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। এবং আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নিন, কেননা আপনার জন্মকুণ্ডলীতে যদি শুক্র দোষযুক্ত থাকে এবং রাহু দোষযুক্ত থাকে কিংবা বুধ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ শুভ ফল পেতে নাও পারেন। তাই একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার করে নিন, তবেই কিন্তু আমার কথাগুলো আপনার জীবনের সঙ্গে 100% মিলবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।